তারা অন্যায়কে ন্যায় বলছে, ন্যায়কে অন্যায় বলছে। আজকে আপনারা এখানে কথা বলছেন, উপর দিয়ে একটা নারকেল পড়লে যা জামাত শিবির থাকলে বলবে এটা বিএনপি ফেলছে। কারণ আপনারা দেখলেন একটা অত্যন্ত যুগোপযোগী অন্তর্ভুক্তিমূলক একটি বাজেট বিএনপি সরকার দিল। সেই বাজেট প্রকাশ পেয়ে পারলো না, সাথে সাথে তারা মিছিল বের করেছে। সেই বাজেটে কি আছে? সেই বাজেটে আমরা দেখতে পেয়েছি মোটা অক্ষরে যেটা, যে অ্যালকোহলের দাম বৃদ্ধি পেয়েছে, আপনার সিগারেটসের দাম বৃদ্ধি পেয়েছে, এছাড়াও আপনার বিভিন্ন ধরনের যেগুলো আপনার বিলাসী সামগ্রী রয়েছে সেগুলো বৃদ্ধি পেয়েছে। সেইগুলোর প্রতিবাদে আমরা দেখলাম তারা বাজেটের প্রতিবাদে মিছিল করেছে। সেই বাজেট তো এগুলোর বার্তা বহন করছে, তাহলে কি তারা এগুলোর বিরুদ্ধে? এবং আমার কথা হচ্ছে, একটি বাজেট হলো, এখানে যদি আমরা কথায় কথায় কারণে অকারণে প্রতিবাদ করি, কোনো যুক্তি ধারে কাছে না যায়, সেক্ষেত্রে তো বাংলাদেশ পিছিয়ে যাবে। তাহলে কি আমরা তো এটাই ধরে নিব যে ৭১ তারা যেমন বাংলাদেশকে পিছিয়ে নিতে চেয়েছিল, ঠিক একইভাবে ২৪শে গণ অভ্যুত্থানের পরে নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন ১.৫ টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র ৪৮,৯০০ টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে এত মানুষের রক্তে যাওয়ার পর, গত ১৭ বছর এত মানুষ গুম খুনের পরে আজকে যে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়েছে, সেই সরকারকে যদি তারা বারংবার অসহযোগিতা করে, একটি ছেলে সে একটি প্রেম ঘটিত কারণে নিজেকে আত্মগোপন করেছিল, ধর্ষণ ঘটিত কারণ, প্রেম ঘটিত কারণে, কিন্তু পরবর্তীতে দেখা গেল বললো যে এটা নাকি বিএনপি সরকার গুম করেছে। অর্থাৎ এই যে মিস মেসেজ, মিস ইন্টারপ্রেশন, এমনকি জামাতের আমির নিজের ফেসবুক মিডিয়ায় কিন্তু এগুলো প্রকাশ করেছে যে গুম করা হয়েছে তাকে। অর্থাৎ গুম কিন্তু খুব কঠিন ব্যাপার। গত ১৭ বছর যাদের গুম করা হয়েছে তাদের পরিবার জানে গুম কি জিনিস। সুতরাং এই যে মিথ্যাচারিতা, এখান থেকে জামাত শিবিরের উচিত বেরিয়ে আসা এবং একটি সুস্থ সুন্দর একটি গণতান্ত্রিক বাংলাদেশ যে বিনির্মাণ হয়েছে, এই বিনির্মাণের যেন যাত্রা কখনো অব্যাহত নয়, সেক্ষেত্রে তাদের সহযোগিতা করি। আমার মনে হয় আসলে কেন চোখ খুলছে হয় যারা, পত্রিকায় আমি দেখলাম, আমি তো গতকাল রাত পর্যন্ত চিনেছিলাম, পত্রিকায় দেখলাম আটকের কথা শুনে সে চোখ খুলতে পারছিলাম। এখন আমার মনে হয় যে তিনি তো চোখ খুলতে পারছে না, হয়তো বা একটি কৌশল, কিন্তু তার থেকে বড় কৌশল এই জামাত শিবির নিয়েছে। তারা অন্যায় দেখেও তারা অন্ধ, মানে তারা একজন সুস্থ স্বাভাবিক মানুষ হয়ে তারা নিজেদেরকে অন্ধের পরিচয় দিচ্ছে, যে তারা কিছুই দেখছে না। তারা অন্যায়কে ন্যায় বলছে, ন্যায়কে অন্যায় বলছে। এইখান থেকে বেরিয়ে এসে আমার মনে হয় যে তারা কুরআনের ভাষায় সুম্মুন বুকমুন, অর্থাৎ অন্ধ বোবা বধির না হয়ে তাদের স্বাভাবিক, আল্লাহ রাব্বুল আলামিন স্বাভাবিকভাবে পাঠিয়েছে, এই স্বাভাবিক মানুষ হিসেবে তাদের সবকিছু দেখা উচিত।